নমস্কার বন্ধুরা, এটা পিজন কোম্পানি ইন্ডাকশন ওভেন। তো এটার মডেল হচ্ছে, দেখুন পিজনের এসএর প্লাস। দেখুন এখানে লেখা রয়েছে, তো আমরা একটুকু ভালোভাবে বুঝতে পারছি না, তো আরেকবার দেখাচ্ছি। হ্যাঁ দেখুন, এবার দেখা যাচ্ছে। দেখুন এটা পিজনের এসএ প্লাস ইন্ডাকশন ওভেন। তো এটার প্রবলেম হচ্ছে, এটা কোনো রকমভাবে পাওয়ার আসছে না। তো আজকে এটা রিপেয়ার করে দেখাবো। তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখেন, তো অবশ্যই পেজটা লাইক করে রাখুন এবং ফলো করুন। তো এখানে যে দেখুন, এই যে পাওয়ার যেটা আইসি রয়েছে দেখতে পাচ্ছেন, এই পাওয়ার আইসিটা দেখুন ব্লাস্ট হয়ে গেছে। তো এটা নষ্ট হয়ে গেছে এবং এখানে দেখুন এই যে রেজিস্টারটা রয়েছে, এটা নষ্ট হয়ে গেছে। এই যে ক্যাপাসিটার যেটা রয়েছে, দেখুন এটা ব্লাস্ট হয়ে গেছে। আর এই যে ব্যাক সাইডে এখানটা আমি এটা পরিষ্কার করে রেখেছি একজন টেকনিশিয়ান দাদা। তো উনি এখানে এই যে ড্যাটগুলো ছিল, সেই ড্যাটগুলোই সম্পূর্ণভাবে ব্লাস্ট হয়ে গেছিলো। তো আমি সর্বপ্রথম এই যে আইসিটা যেটা রয়েছে, এটা সর্বপ্রথম সার্কিট বোর্ড থেকে তুলে নিচ্ছি। এটার এমনভাবে ব্লাস্ট হয়েছে যে এটার নাম, যেটা নাম্বার, এটা নাম্বারটাও আমরা বুঝতে পারছি না কত নাম্বার আছে। তো এই সার্কিট বোর্ডের মধ্যে আইসি নাম্বারটা দেওয়া থাকে, তো আমরা সেম আইসি ইউজ করব। তো আমরা একটুখানি সোল্ডারটা রিমুভ করে এটাকে আইসিটাকে তুলে নিচ্ছি। তো আইসিটা দেখুন ব্লাস্ট হয়ে গেছে এবং এর যে নাম্বার যেটা ছিল, নাম্বারটা আমরা কিছুই বুঝতে পারছি না। তো এবার আমরা দেখুন এই যে রেজিস্টারটা রয়েছে, এটাও ব্লাস্ট হয়ে গেছে। তো এই রেজিস্টারটা আমরা সম্পূর্ণভাবে তুলে নিচ্ছি সার্কিট বোর্ড থেকে। দেখুন রেজিস্টারটি কীভাবে ব্লাস্ট হয়েছে। এটা 2 ওয়াটের একটা রেজিস্টার, 22 ওহমসের। আর এই যে ক্যাপাসিটার, দেখুন এই ক্যাপাসিটারটা একটু অংশ ফুলে গেছে, অর্থাৎ যখন ডায়োডগুলো শর্ট হয়ে গেছিলো, যে কারণের জন্য এখানে এসি ভোল্টেজ পালস পেয়ে গেছে, যে কারণের জন্য এই যে কন্ডেন্সার যেটা রয়েছে, এটা ফেঁপে গিয়েছে। দেখুন এই দেখুন, এটা কিন্তু নষ্ট হতো না, যেহেতু ডায়োডগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণের জন্য এটা নষ্ট হয়ে গেছে। তো আমাদের এখন এই তিনটা আপাতত আমরা তুলে নিয়েছি। এবারে সার্কিট বোর্ডটাকে পরিষ্কার করছি আমরা। যেহেতু যে জায়গাগুলো ব্লাস্ট হবে, সেই জায়গাগুলো অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নেবেন, কারণ সেখানে যে তামার যে টুকরোগুলো থাকে, সেগুলো লেগে গেলে অনেক সময় শর্ট থাকতে পারে, তাই অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তো এটা আমরা এখন ব্লাস্ট সাইড যেগুলো সাইডটা রয়েছে, সেই সাইডটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। তো এখন আমার মোটামুটিভাবে কাজ চলছে পরিষ্কার করা। এটা যতটা পারবেন বারবার তুলো, আমি এটা তুলো দিয়ে করি, আপনারা অন্য কিছু দিয়ে করতে পারেন। আমার তুলোটা সব থেকে ভালো লাগে, যে তুলোভাবে করলে কি হয়, এটা অনেক জায়গায় টুইজারের সাহায্যে সরু সরু জায়গাগুলোতে এটা পরিষ্কার করা যায়। তো যেই কারণের জন্য আমি তুলো দিয়ে পরিষ্কার করি। তো এবার আমরা যে কাজটা করব, দেখুন এখানে এই যে আইসিটা যেটা রয়েছে, এই যে ক্যাপাসিটার, এই যে রেজিস্টার, এটা আমরা সবাই জানেন। রেজিস্টারটা হচ্ছে 22 ওহমসের একটা রেজিস্টার এবং ক্যাপাসিটার হচ্ছে 4.7। তো আমি এখানে দেখুন ক্যাপাসিটার ইউজ করব 4.7, 450 ভোল্টের একটা ক্যাপাসিটার। তো তার আগে এখানে শোল্ডারটা একটু রিমুভ করতে হবে, কারণ এখানটা শোল্ডার লেগে আছে, যে কারণে এটা অসুবিধা হচ্ছে। আইসিগুলো এগুলো সবগুলোই আমরা এখন শোল্ডারটা রিমুভ করে নিচ্ছি। এটা আমাদের আগে করাটা উচিত ছিল, তো আমরা তখন অসুবিধা নেই, আমরা করে নিচ্ছি এটা। তো এটা তখন হচ্ছে 4007 ডায়োড। এটা তো এখানে দেখুন লেখা থাকে, এই দেখুন এখানে দেখুন লেখা থাকে 4007 বলে। তো এখানে একটা এসএমডি ডায়োড লাগানো ছিল, তো এসএমডি ডায়োড আপনারা ইউজ করতে পারেন, অথবা এই যেগুলো এসএমডি থেকে আলাদা ধরনের, এই ধরনের যে ডায়োডগুলো পাওয়া যায়, এই ডায়োডগুলো আমরা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো দেখুন আমি ডায়োড দুটোকে সোল্ডার করেছি কীভাবে, দেখুন প্লাস দুটো পিন একসঙ্গে করে দিয়েছি
এবং মাইনাস যে দুটো পিন রয়েছে দুটো দুদিকে এসি টার্মিনালের মধ্যে আমরা সোল্ডার করে দিয়েছি। তো এবার আমরা এই যে লাস্ট এই যে ডায়োডটা আছে দেখুন, এটা প্লাস সাইডটা যাবে রেজিস্টার হয়ে কনডেন্সার এবং আইসি সাপ্লাইয়ের মধ্যে যাবে, আর মাইনাস দিকটা ঠিক ওই ডায়োডের যেটা প্লাস পয়েন্ট সে পয়েন্টটাতে আমরা একটুখানি সোল্ডার করে দেবো। আমরা জায়গাটা এখন পরিষ্কার করে নেওয়ার পর এখানটা আমরা একটুখানি সোল্ডার করে দেবো যাতে সুবিধা হয়। তো দেখুন আমার সোল্ডার হয়ে গেছে। তো এবার এই যে আমরা ক্যাপাসিটার যেটা রয়েছে দেখুন এটা হচ্ছে 4.7 450। তো এই ক্যাপাসিটারটা আমরা সোল্ডার করব। সর্বপ্রথম ক্যাপাসিটার রেজিস্টার এগুলোকে সর্বপ্রথম সোল্ডার করতে হয়, তারপর লাস্টে এটা আইসিটাকে সোল্ডার করতে হয়, তাহলে কি অনেকটা সুবিধা হয়। অনেক সময় এখানে ক্যাপাসিটার আইসিটা না লাগিয়েও ভোল্টেজটা ক্যাপাসিটার কাছে দেখে নেবেন 290 বা 280 এরকম থাকবে। আর এই যে আইসিটা দেখুন, এই আইসির নাম হচ্ছে WD09A। তো এই আইসিটা লাগানোর আগে দেখুন এখানে এই যে একটা জেনার ডায়োড রয়েছে, এটা হচ্ছে 16 ভোল্টের একটা জেনার ডায়োড। তো এই জেনার ডায়োডটা আমরা চেক করব। তো আমরা জেনার ডায়োডটা চেক করছি। এখন আমাদের আইসিটা সম্পূর্ণভাবে সার্কিট বোর্ডের মধ্যে বসিয়ে নিয়েছি। এবার আমরা এই যে জেনার ডায়োডটা যেটা রয়েছে এটা আমরা অবশ্যই চেক করব, কারণ বেশিরভাগ নষ্ট হয়ে গেলে জেনার ডায়োডটা নষ্ট হয়ে যায়। তো এটা এখনও জেনার ডায়োডটা নষ্ট হয়নি, তো এখনও পর্যন্ত ঠিক আছে। তো এবার আমরা এই যে একটা ল্যাম্প আছে দেখুন, এটা নাইট ল্যাম্প বলা হয়, অনেক সময় ইলেকট্রিক দোকানে এটা নাইট ল্যাম্প বলে পেয়ে যাবেন। এই যে রেজিস্টারের যে দুই প্রান্ত রয়েছে, দুই প্রান্তটা আমরা এই দুটো পিনকে আমরা একটুখানি সোল্ডার করে দেবো, যাতে কোনো অংশ যদি শর্ট থাকে তো আমাদের এখনও বোঝার একটা সময় থাকবে, আইসিটা সহজে নষ্ট হবে না, যে কারণের জন্য আমরা এই কাজটা করে থাকি। তো এখানে আমাদের সোল্ডার করে নিচ্ছি এবং সোল্ডার হয়ে গেছে। তো এবার আমরা এটাকে চেক করব। তো পাওয়ার দেওয়া হয়ে গেছে। এবার আমরা মাল্টিমিটারের সাহায্যে ভোল্টেজগুলো একটু চেক করব যে 5 ভোল্ট এবং 18 ভোল্ট আউটপুট হয়েছে কিনা, কারণ পাওয়ার সাপ্লাই থেকে দুটোই ভোল্টেজ বের হয়, একটা হচ্ছে 5 ভোল্ট, একটা হচ্ছে 18 ভোল্ট। তো আমরা ভোল্টেজগুলো একটুখানি চেক করব। তো আমরা মাল্টিমিটারটাকে সেট করে নিয়েছি। এবার আমরা ভোল্টেজটা চেক করব। তো এটা হচ্ছে 5 ভোল্টের একটা রেগুলেটর, দেখতে পাচ্ছেন এটা 5 ভোল্ট রেগুলেটর। তো এখানে আমরা ভোল্টেজ এটা দেখুন কত আছে, 5 ভোল্ট আছে, অর্থাৎ 4.98, অর্থাৎ 5 ভোল্টের মতন। এবার এখানে 18 ভোল্টটা চেক করব। তো দেখুন 18 ভোল্টটাও ঠিক আছে, 18.86 বা 86 যেটা বলুন না কেন, অর্থাৎ ভোল্টেজটা আমাদের সম্পূর্ণভাবে পাওয়ারটা রেডি হয়ে গেছে। এবারে কি হয়েছে না, এটা যেহেতু এত জোরে ব্লাস্ট হয়ে যাওয়ার কারণের জন্য আরও অনেক কিছু পেয়ার পাস নষ্ট হয়ে গেছে, সেগুলো আমরা দেখব কী কী নষ্ট হয়ে গেছে। এই প্রবলেমটা কিন্তু প্রচুর অনেকেই হয়, জানি না আপনাদের এই সাইডে হয় কি না, তো আমাদের এই সাইডে অনেকটাই হয়। তো এখানে আমরা এই যে 22 ওহম রেজিস্টারটা এখন সোল্ডার করে নেবো, কারণ আমাদের এইদিকে অনেকজন টেকনিশিয়ান দাদারা কী করে একটু মোটা ফিউজ বেঁধে দেয়, যে কারণে নষ্ট হয়ে যায়। তো দেখুন এখানে এই যে রেজিস্টারটা থাকে এটা ব্লাস্ট হয়ে গেছে, আর এখানে এই যে পোটেনশিয়াল মিটার, এখান থেকে এই যে ট্র্যাকটা, এই যে পোটেনশিয়াল মিটার 5.501 এটা, তো ট্র্যাক দিয়েই এই ভোল্টেজটা যায়। তো এখানে আমরা একটা 1K রেজিস্টার এখানে সোল্ডার করে নেব। তো এটা আমরা সোল্ডার করে নিচ্ছি এবং সোল্ডার হয়ে গেছে এটা।
তো এখানে 820 ওহমসের মতো রেজিস্টার থাকে। তো এখানে আমি 100, সরি এটা 100K, 100K না, এটা 1K ইউজ করলাম। এবার এখানে আমরা কি করব, ওই 56 ওহমসের মধ্যে একটা রেজিস্টার এখানের মধ্যে ইউজ করব। 56 ওহমস বা 47 ওহমস দিতে পারেন, অসুবিধা কিছু হবে না। তো আমার কাছে এখানে 47 ওহমসের রেজিস্টার নেই, তাই আমি এখানে 56 ওহমসের একটা রেজিস্টার এখানের মধ্যে ইউজ করছি। এটা হয়েছে কারণ এটা যেহেতু ব্লাস্ট হয়ে গেছে, ব্লাস্ট হয়ে যাওয়ার কারণের সময় এই যে ব্লাস্ট সাইডটা হওয়ার পর এই যে চারিদিকে যেহেতু ছিটকে যায়, তো যে কারণের জন্য এই জায়গাটাও নষ্ট করে দিয়েছে। তো এবার আমরা এই যে এখানে 22 ওহমস 2 ওয়াটে একটা রেজিস্টার, এটাকে আমরা সার্কিট বোর্ডের মধ্যে সোল্ডার করব। তো দেখুন এটা আইসি, সরি রেজিস্টারটা সোল্ডার হয়ে গেছে। এবার আমরা এটাকে একটু থিনার সাহায্যে পরিষ্কার করে দেবো গোটা সার্কিট বোর্ডটাকে। তো এবার ক্যাবিনেটের মধ্যে এটাকে জাস্ট হালকাভাবে ফিটিং করে এটাকে আমরা চেক করার মতন দেখবো যে ঠিকঠাকভাবে কাজ করছে কি না। তো এবার আমরা পাওয়ার দেবো। হ্যাঁ, তো এসে গেছে পাওয়ার। সবাই সর্বপ্রথম সিরিজে চেক করবেন, তারপরে মেন কারেন্টে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি সর্বপ্রথম মেন কারেন্টে দিয়ে রেখেছি। হ্যাঁ, তো দেখুন পাত্রটা এখন গরম হচ্ছে, অর্থাৎ ইন্ডাকশানটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এতটাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন এবং আপনাদের বন্ধু বান্ধবী যদি থাকে তাকে তাদেরকে শেয়ার করে দেবেন।